আজকে খুবই সিম্পল ভাবে একটা মটন কারি রেসিপি শেয়ার করছি। আর এভাবেই আমার বাড়িতে বেশিরভাগটাই রান্না হয়। মটনটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, টক দই, সর্ষের তেল, আদা রসুন বাটা দিয়ে ভালো করে মেখে আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা পর একটা কুকারের মধ্যে মটনটা অ্যাড করে দিয়ে অল্প একটু জল দিয়ে মিডিয়াম ফ্লেমে দুটো সিটি লাগিয়ে নিচ্ছি। দুটো সিটি হয়ে যাওয়ার পর কুকারটা সাইডে রেখে দেবো। বসিয়ে দেবো একটা কড়া, প্রয়োজন মতো তেল গরম করে বড় টুকরো করে কেটে রাখা আলু ভেজে নিচ্ছি। ওই তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলাও ফোড়ন দিতে পারেন। কুচনো পেঁয়াজগুলো অ্যাড করে মোটামুটি একটু ভেজে নিয়ে আদা রসুন বাটা অ্যাড করলাম। কাঁচা গন্ধ চলে গেলে কুচনো টমেটো, চেরা কাঁচা লঙ্কা, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেবো। একটু ঢেকে দিলাম যাতে টমেটোগুলো তাড়াতাড়ি সফট হয়ে যায়। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে মাটন অ্যাড করে দিলাম। এখন নাড়তে নাড়তে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নেবো। ভালো করে তেল ছেড়ে গেলে দু চার পিস তুলে নিচ্ছে চেক করানোর জন্য। তারপর ঝোলের জন্য গরম জল অ্যাড করছি, সাথে ভেজে রাখা আলুগুলো অ্যাড করবো। ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট রান্না করে নিলে রেডি হয়ে যাবে মটন আলুর পাতলা ঝোল। এই সিম্পল রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন।